তো আমি যে কথাগুলো বলবো সাথে সাথে আপনাদের জবাব দিতে হবে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে বলেন? আল্লাহ। আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে ঘোষণা দিয়ে বলেন, হে মানুষেরা, তোমরা কি মনে করেছো, তোমরা কি চিন্তা করেছো, গবেষণা করেছো, তোমরা কি ফিকির করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক বেহুদা খালি খালি এই দুনিয়াতে পাঠিয়েছি? কি মনে করেন পাঠিয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে যে শিক্ষাটা দিলেন, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনর্থক বেহুদা তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠিয়েছেন এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষ এই দুই শ্রেণীকে, দুই জাতিকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী দাসত্ব করার জন্যই সৃষ্টি করেছি। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় খাওয়ার জন্য কিন্তু সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে ঘুমানোর জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু শুধু দুনিয়ার ভোগ বিলাস করার জন্যই কিন্তু সৃষ্টি করেন নাই। হ্যাঁ, ওইগুলো করতে হবে, কিন্তু সব কিছুই দুনিয়াতে করার পারমিশন আছে, কিন্তু সব কিছু করার ভিতরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে। ঠিক কি না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু অন্য কোনো কাজের জন্য এই দুনিয়াতে পাঠান নাই, অন্য কোনো কাজের জন্য কিন্তু সৃষ্টি করেন নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুধু সৃষ্টি করে ক্ষান্ত হন নাই, আমাদের এই দুনিয়া কিন্তু স্থায়িত্ব না। ঠিক কি না? এই দুনিয়া কি আমাদের স্থায়ী না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলেন, বরং তোমরা কি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ? না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে এই দুনিয়াকে প্রাধান্য দেওয়ার জন্যই পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াকে আখিরাতের প্রাধান্য দিয়ে দুনিয়ার জীবনকে অতিবাহিত করার জন্যই দুনিয়াতে পাঠিয়েছি। ঠিক কি না? তাহলে এই দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দিতে হবে। ঠিক কি না? তাহলে আমি যদি দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেই, তাহলে আমার দ্বারা কিন্তু কোনো অশ্লীল কাজ করা কিন্তু সম্ভব হবে না, আমার দ্বারা কিন্তু কোনো গুনাহ করা সম্ভব হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে স্থায়ীভাবে পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র আমাদেরকে এই দুনিয়াতে ক্ষণস্থায়ী কয়েকদিনের জন্য পাঠিয়েছেন। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে কারিমার শেষ অংশে বলেছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে ফিরে আসবে না? আমাদেরকে রব্বুল আলামিনের দরবারে ফিরে যেতে হবে কি হবে না? আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে কি হবে না? আমাদের কিন্তু এই দুনিয়ার যে
জিন্দেগি শেষ করে আমাদের কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমাদের কবরে যেতে হবে। এরপরে আমাদেরকে আসরের ময়দানে আমাদের ওই দিন উঠতে হবে। এরপরে বিচারের জন্য আমাদেরকে দণ্ডায়মান হতে হবে কি হবে না? হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আমাদেরকে ঘোষণা দিয়ে বলেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষই নিষ্কৃত কর্মের দায়ে আবদ্ধ হবে। ঠিক কি না? কৃত কর্ম যদি ভালো হয়, কর্ম যদি আমি ভালো কাজ করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিন্তু আমাদেরকে কি করতে হবে না, আমাদেরকে কিন্তু আবদ্ধ হতে হবে না। আমরা কিন্তু নির্বিচারে নো প্রশ্নে আমরা কিন্তু জান্নাতে যেতে পারবো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলেন প্রত্যেক ব্যক্তি নিষ্কৃত কর্মের আবদ্ধ হবে। কিন্তু তারা আবদ্ধ হবে না সে কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা আসহাবাল ইয়ামিন। কিন্তু যারা ডান পাশের লোক, যারা ডান পাশে অবস্থান করবে, তারা ছাড়া অন্যরা কিন্তু নিষ্কৃত কর্মের আবদ্ধ হবে। তাহলে আমরা চলবো কাদের সাথে? আমরা চলবো কোরআনের সাথে। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআনের আলোচনা যেখানে আমরা আসি, জোরে বলেন না। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই। এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তারা কি করবে? জান্নাতে প্রবেশ করবে। কারা? যারা ডান পাশে অবস্থান করবে, যারা আল্লাহ ভীরু হবে, যারা খোদা ভীরু হবে, যারা আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নিয়ে রবের গোলামি করবে। রবের গোলামি করার ক্ষেত্রে দুনিয়ার কাউকে কোনো পরোয়া করবে না। ঠিক কি না? তাহলে পরোয়া করব কাকে? ভয় করব কাকে? আরে মান্য করব কাকে? বিধানকার, হুকুমকার, তরিকায় হবে কার? তরিকা হবে রাসূলের। তরিকা হবে রাসূলের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। কিন্তু যারা ডান পাশে অবস্থান করবে তারা নয়, তারা কি করবে? ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তারা জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন ইয়াতাসাআলুন, এবং তারা জান্নাতের ভিতরে পরস্পর আলোচনা করা শুরু করবে। সুবহানাল্লাহ। তারা পরস্পরে কি করবে? আলোচনা করবে। তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করবে। কি জিজ্ঞাসাবাদ করবে? পরবর্তী আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনিল মুজরিমিন। জালিমদের সম্পর্কে কি করবে? আলোচনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন মা সালাকাকুম ফি সাকর। জালিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, অপরাধীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন মা সালাকাকুম ফি সাকর। তোমাদেরকে কিসে, কোন কারণে তোমাদেরকে এই জাহান্নামের ভিতরে প্রবেশ করাইলো? তাহলে আমরা এই কথাগুলো একটু মন দিয়ে শ্রবণ করব, দিলের কান দিয়ে একটু শ্রবণ করতে হবে। কোন কোন অপরাধের কারণে যারা জালেম, যারা অপরাধ করেছে, কি অপরাধের কারণে তারা জাহান্নামে প্রবেশ করছে, এই কথাগুলো পরবর্তী আয়াতের ভিতরে আসতেছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। অপরাধীরা সেদিন বলবে আয় রব্বুল আলামিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজ কায়েম করতাম না, আমরা
যার কারণে আমরা জাহান্নামে প্রবেশ করেছি। তাহলে অপরাধীদের জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি বলেন তো? নামাজ। তাহলে নামাজ পড়বেন তো নাকি? নামাজ পড়বেন তো নাকি? ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নাকি? কার কথা বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার, প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এখন নামাজ না পড়লে কি হবে? আমাদের সমাজে একটা কথা সবচেয়ে বেশি প্রচলিত, সবচেয়ে বেশি আলোচিত, সবচেয়ে বেশি আলোচনা করে মানুষে। কি আলোচনা? নিজে কিন্তু নামাজ পড়ে না, আর একজন নামাজ পড়ে, তাকে বলে সে নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কি লাভ হবে, কিন্তু নামাজ পড়ে কিন্তু গুনাহ ছাড়তে পারে না। বলে কি বলে না? নামাজ পড়ে কিন্তু অপরাধ ছাড়তে পারে না, নামাজ পড়ে কিন্তু চোখের গুনাহ ছাড়তে পারে না, নামাজ পড়ে কিন্তু কানের গুনাহ ছাড়তে পারে না, নামাজ পড়ে কিন্তু দিমাগের গুনাহ ছাড়তে পারে না, নামাজ পড়ে কিন্তু অন্তরের গুনাহ ছাড়তে পারে না, নামাজ পড়ে কিন্তু পায়ের গুনাহ ছাড়তে পারে না, নামাজ পড়ে কিন্তু সুদ ঘুষের অপরাধ থেকে বাঁচতে পারে না। আছে না নাই? তাহলে এই হলো এক প্রশ্ন। রাখেন আপনার প্রশ্ন, উত্তর দিব পরে। কিন্তু যারা নামাজ পড়ে না তাদের বেলায় এটা হলো আলোচনা, ঠিক কি না? এই প্রশ্ন আমাদের হয় কি হয় না? করে কি করে না? আর আমার সামনে অনেক বেঁধেছে এরকম যে নিজে নামাজ পড়ে না, বলে নামাজ পড়লে হবে কি, আরে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান তো ঠিক আছে। নাউজুবিল্লাহ বলে। নামাজ না পড়লে ঈমান ঠিক? ঈমান ঠিক থাকবে? তাহলে আসুন আল্লাহ রাসূলের হাদিসের দিকে চলে যাই। তিরমিজি শরীফের 2620 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ। আপনারা বলেন কুফর, কুফর বলেন তো, এবং ঈমান এর মধ্যে পার্থক্য নামাজ ত্যাগ করা। কি করা? নামাজ ত্যাগ করা। তাহলে কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা, নামাজকে ছেড়ে দেওয়া। তাহলে আপনারা এবার উত্তর দিবেন, কুফরি করলে ঈমান থাকে? কুফরি করলে ঈমান থাকবে? থাকবে না। তাহলে আপনার প্রশ্নের বিবেক যদি থাকে, আপনার ভিতরে যদি জ্ঞানবোধ থাকে, তাহলে এই হাদিস থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে আমি নামাজ পড়ি না, অথচ আরেকজন নামাজ পড়ে, তাকে আমি ধোঁকা দিতেছি, প্রতারণা করতেছি। তুমি নামাজ পড়লে কি হবে? তুমি তো অপরাধের ভিতরে আছো। কিন্তু তুমি যে নামাজ পড়ো না, তোমার তো মুমিনের খাতা থেকে তোমার নাম কাটা যাচ্ছে, ঠিক কিনা? তাহলে তুমি নামাজ না পড়লে তোমার মুমিনের খাতা থেকে নাম কাটা যাবে, তাহলে তুমি তো ঈমানদারি হতে পারলা না, তুমি তো মুমিনের খাতায় নাম লেখাইতে পারলা না। তুমি জান্নাত পাবা নাকি? জান্নাত পাবে? মুমিন না হতে পারলে জান্নাত পাবে? পাবে না। এর আগের হাদিসটার দিকে আমরা চলে যাই। তিরমিজি শরীফের 2619 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি ফাশরিকি আওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আল্লাহ পাকের গোলাম এবং শিরক এর মধ্যে পার্থক্য, এবং মুমিন বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। যে ব্যক্তি নামাজ পড়লো না সে শিরকি করলো, যে ব্যক্তি নামাজ পড়লো না, যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠা করলো না, সে কুফরি করলো। এখন আপনারা নিজেরা বিবেচনা করেন, কুফরি করলে, শিরকি করলে ঈমান থাকবে না? কুফরি আর শিরকি করলে ঈমান থাকবে না? না। তাহলে তো আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি হওয়ার কথা, ঠিক কি না? আজকে আমাকে একজনে একটা কথা জিজ্ঞেস করছিল যে হুজুর, এত আসলে মাহফিল হওয়ার কি দরকার? কি মাহফিল হওয়ার কি দরকার? মক্কা মদিনাতে তো মাহফিলের কোনো প্রয়োজন হয় না। আমি তখন বললাম, মক্কা মদিনাতে তো আপনারা তো আপনি ছিলেন, প্রবাসী ছিলেন, আপনি কি কখনো দেখছেন এইটা বাংলাদেশের সাথে একটু মিল করে যে বাংলাদেশে জুমার দিনে একটু মুসল্লি বেশি হয়, অন্য দিন মুসল্লি সেই পরিমাণ হয়? কথা বলেন? হয় না।
কিন্তু মক্কা মদিনায় দেখবেন ফজরের ওয়াক্ত যেই পরিমাণ মুসল্লির সংখ্যা, যোহরের সময় সেই পরিমাণ মুসল্লির সংখ্যা, আবার আসরের সময় সেই পরিমাণ মুসল্লির সংখ্যা, আবার মাগরিবের সময় সেই পরিমাণ মুসল্লির সংখ্যা, আবার ইশারের সময় দেখবেন ঠিক সেই পরিমাণ মুসল্লির সংখ্যা। তাহলে তারা তো স্বয়ং সম্পূর্ণ সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলার জন্য তাদেরকে আলাদাভাবে নসিহত করার প্রয়োজন পড়ে না, ঠিক কিনা? কিন্তু আমাদের এত ওয়াজ হয়, এত নসিহত হয়, তারপরেও কিন্তু আমরা নামাজ ঠিক কি পড়তেছি না? ঠিক মতো পড়তেছি না। তাহলে আমাদের গাফিলতি আছে না নাই? আছে। তাহলে গাফিলতি করা যাবে না। এজন্য আমাদের 5 ওয়াক্ত নামাজি হওয়ার দরকার আছে না নাই? আছে। এরপর আরেকটা হাদিসের দিকে যাচ্ছি। আমার আলোচনা এমনই, একটা হাদিস একটা কোরআন, কিন্তু ধৈর্য সহকারে শুনতে হবে। কি সহকারে? ধৈর্য সহকারে শুনতে হবে। আমি ওরকম বক্তা না, কিন্তু কথা যতক্ষণ বলবো কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস। আল্লাহ রাসূল বলেন 2621 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর উম্মতেরা তোমরা একটু ঘোষণাটা শুনে নাও, আমাদের মাঝে এবং তাদের কাফেরদের মাঝে, মুনাফিকদের মাঝে যেই ওয়াদাবদ্ধ জান্নাতে যাওয়ার জন্য যে ওয়াদাটা আল্লাহ করেছেন তা হলো নামাজ ঠিক মতো আদায় করা। তাহলে কাফেরদের মাঝে আর আমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন যে অঙ্গীকারটা করেছেন আমাদের মুক্তি দেওয়ার জন্য, তা হলো কি করা? নামাজ আদায় করা। যে নামাজ পড়বে সে অঙ্গীকার পূর্ণ করলো, আর যে অঙ্গীকার পূর্ণ করবে সে জান্নাতে যাবে, ঠিক কি না? সুবহানাল্লাহ বলেন না? ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, যে ব্যক্তি নামাজ তরক করলো, যে ব্যক্তি নামাজ ভঙ্গ করলো, যে ব্যক্তি নামাজের দিকে তাকিদ দিল না, নামাজের প্রতি গুরুত্ব দিল না, নামাজ আদায় করলো না, সে কুফরি করলো। তাহলে এই হাদিসগুলো তারা কি বুঝলেন? নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজ লাগবে কি লাগবে না? সমস্ত কাজের আগে নামাজ। নামাজকে বলা যাবে না কাজ আছে, বলা যাবে? বলা যাবে না। এটা যদি আপনি একই ধ্যান মন নিয়ে আপনি যদি বলে থাকেন, হয়তো আপনার ঈমানও চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। তাহলে এই কথা কখনো বলা যাবে না যে আমার কাজ আছে, না, কাজকে বলতে হবে আমার নামাজ আছে। তাহলে জাহান্নামীর 1 নম্বর যে অপরাধের কারণে জাহান্নামী হবে তা হলো নামাজ না পড়ার কারণে। 2 নম্বর কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। তারা বলবে আমরা মিসকিনদেরকে আমরা খাবার খাওয়াতাম না। 2 নম্বর অপরাধ কি? মিসকিনদেরকে, অসহায়দেরকে, অভাবগ্রস্তদেরকে আমার খাবার ছিল, আমার টাকা ছিল, আমার জমিদারি ছিল, আমার প্রভাব প্রতিপত্তি ছিল, আমার ক্ষমতা ছিল, আমার সম্পদ দুনিয়াতে গড়েছিলাম, কিন্তু আমরা কি করতাম না? মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না, যার কারণে আমরা জাহান্নামে প্রবেশ করেছি। নাউযুবিল্লাহ। তাহলে মিসকিনদেরকে খাবার খাওয়ানোর দরকার আছে না নাই? দেখা যায় আমার টাকা আছে, পয়সা আছে, আমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার পাশের বাসায় আরেক দরিদ্র লোক টাকার কারণে সে কি করতে পারে না? পড়াশোনা তার সন্তানকে পড়াইতে পারে না, তার সন্তানকে মাদ্রাসায় দিতে পারে না, বিদ্যালয়ে দিতে পারে না। কি জন্য? টাকা পয়সা না থাকার কারণে। ও বান্দা, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ তোমাকে জমিদার বানাইছে, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রভাব প্রতিপত্তি বানিয়েছে, তোমার সম্পদের ভিতরে মিসকিনের হক আছে কি নাই? তাহলে মিসকিনদেরকে খাবার খাওয়ানোর দরকার আছে না নাই? তাহলে 2 নম্বর কারণ কি? মিসকিনদেরকে খাবার খাওয়াতো না।
তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুন্না নাকুদু মাল কাইদিন, এবং তারা বলবে আমরা সত্য পথের প্রতীকদের বিরোধিতা করতাম বিরোধীদের সঙ্গে থেকে। আছে না নাই? সত্য পথে যারা চলে, যারা কোরআনের পথে চলে, যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য বিজয়ের বেশে যারা চলে, তাদেরকে দমানোর জন্য, তাদেরকে দুনিয়া থেকে মিটাই দেওয়ার জন্য এরকম ষড়যন্ত্র বাংলার জমিনে আছে না নাই? কম না বেশি? ভয় করছেন মনে হয়? আছে না নাই? আছে। তারা এখানে কি অপরাধের কারণে? তিন নম্বর কারণ কি হলো? সত্য পথে যারা চলতো তাদের ষড়যন্ত্র করতো, তাদের সাথে থেকে ষড়যন্ত্রকারীদের সঙ্গে থেকে তারা কি করতো? ষড়যন্ত্র করতো। এজন্য আমাদের সত্য আছে যেখানে আমরা থাকবো সেখানে, কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে, মুমিন আছে যেখানে আমরা থাকবো। কথা বলে না? জিমায় গেলেন নাকি আপনারা? জীবনের কথা তো আমার ছিল, আমার মসজিদের মুসাল্লিরা আছে। আমার আজকে ফজরের নামাজ পড়াইতে গেলে কি অবস্থা হয়েছিল, বলা একেবারে পাওয়ার লুজ, কিন্তু এখানে আসার পরে আল্লাহ কি যেন একটা পাওয়ার দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো যারা বলেন আলহামদুলিল্লাহ। এটা কিসের পাওয়ার? ইমানের পাওয়ার। কিসের পাওয়ার? ইমানের পাওয়ার। এই পাওয়ার কি দেয়? আল্লাহ। এজন্য আল্লাহর পথে থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিনের পথে, দ্বীনের পথে, কোরআনের পক্ষে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমিন বলি সকলে। এরপরে তারা কোন কারণে তারা জাহান্নামে গিয়েছে, তাদেরকে বলা হবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং আমরা বিচার দিবসকে, কিয়ামত দিবসকে আমরা কি করতাম? মিথ্যা প্রতিপন্ন করতাম, আমরা মিথ্যা বলে সাব্যস্ত করতাম, অস্বীকার করতাম। তাহলে কিয়ামতের দিনকে অস্বীকার যারা করবে তাদের ঈমান থাকবে না, তারা জান্নাতে যেতে পারবে না। জান্নাত আছে? জান্নাত আছে, কিন্তু তাদের জন্য আছে? তাহলে পরকালকে বিশ্বাস করা এটা আমাদের ঈমান। ইয়াউমুল কিয়ামা, কি বলে? কিয়ামতের দিনকে বিশ্বাস করা এটা আমাদের জন্য ঈমান। এই কথা যারা বিশ্বাস করবে না তাদের ঈমানও থাকবে না, আর ঈমানের দৌলত যাদের থাকবে না তাদের জন্য জান্নাত আছে? পাবে? এরপরে শুধু তাই নয়, তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করবে কি অপরাধ করেছিল। হাত্তা আতাল ইয়াকিন, তারা বলবে আমাদের নিকট নিশ্চিত বিশ্বাস, অর্থাৎ মৃত্যু না আসা পর্যন্ত আমরা এই অবস্থাতেই ছিলাম। আউযুবিল্লাহ। তাহলে এই ধ্যান ধারণা, এই কল্পনায় জল্পনা যাদের ভিতরে আছে, আজকে এইগুলো ধুয়ে মুছে পরিষ্কার হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন। এরপরে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কোন সুপারিশকারীর সুপারিশ তাদের কোনো কাজে আসবে না। এই অপরাধীদের পক্ষে যদি কেউ সুপারিশ করে, তাদের সুপারিশ তাদের পক্ষে কোনো কাজ হবে না। যাই হোক, যাই হোক, টাইম একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। তো যে কথাগুলো বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। তাহলে আমাদের একটা শিক্ষা এখান থেকে নিতে হবে, আজ থেকে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজের জন্য আন্দোলন করা লাগলে, সংগ্রাম করা লাগলে তাও করবো, দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। তো টাইমে কোনো শেষ হয় নাই, আরো কিছু বলবো। আল্লাহ, এরপরে তাদেরকে বলা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন। তাদের কি হয়েছে? এই যে কোরআনের আলোচনা করতেছি, অথচ এই আলোচনার ময়দানে যদি আজকে এই অত্র এলাকার সবাই যদি সমবেত হতো, তাহলে কিন্তু জায়গা দেওয়া সম্ভব হতো না। আসলে কিন্তু তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদুন। তাদের কি হয়েছে? যে আলোচনা থেকে তাদের মুখ ফিরিয়ে নেয়। এটা ভালো মানুষের লক্ষণ না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। একটা সঙ্গীত আমার অনেকে বলতে বলে, এজন্য একটা সঙ্গীত বলতে চাচ্ছি। আসলে সঙ্গীত আমি বলি না, মাঝে মাঝে বলি আর কি মাদ্রাসার ভিতরে, এজন্য আজকে একটু বলতেছি। মিশে মায়ার দুনিয়াতে মিশে মায়ার দুনিয়াতে কেহ রবে না, সময় থাকতে ওরে মানুষ ভেবে দেখো না, সময় থাকতে ওরে মানুষ ভেবে দেখো না। মিশে মায়ার দুনিয়াতে মিশে মায়ার দুনিয়াতে কেহ রবে না, সময় থাকে ও হে মানুষ ভেবে দেখো না, সময় থাকে ও হে মানুষ ভেবে দেখো না। করছো তুমি জমিদারি, থাকবে না তো বাহাদুরি, ঠিক না? করছো তুমি জমিদারি, থাকবে না তো বাহাদুরি, মরণেরই ডাক আসিলে মরণেরই ডাক আসিলে থাকতে পারবে না, সময় থাকতে ও হে মানুষ ভেবে দেখো না, সময় থাকতে ও হে মানুষ ভেবে দেখো না। মিশে মায়ার দুনিয়াতে, খারাপ লাগে? মিশে মায়ার দুনিয়াতে কেহ রবে না, সময় থাকতে ও হে মানুষ ভেবে দেখো না, সময় থাকতে ও হে মানুষ ভেবে দেখো না। হও না যতই জ্ঞানী গুণী, সবাই হবে কবরবাসী, ঠিক না? হও না যতই জ্ঞানী গুণী, সবাই
সময় থাকে ও এ মানুষ ভেবে দেখো না মিশে মায়ার দুনিয়াতে মিশে মায়ার দুনিয়াতে কেহ রবে না সময় থাকে ও এ মানুষ ভেবে দেখো না সময় থাকে ও এ মানুষ